সক্রিয় হচ্ছে আরএসএস। সংঘের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে সামাজিক সংস্কার, শতবর্ষ উপলক্ষে মহালয় প্রতিটি ব্লকে রুট মার্চ স্বয়ংসেবকদের। ৮০ ঊর্ধ্ব স্বয়ংসেবক যারা রয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, পুজোর পর থেকে এসআইআর সিএএ নিয়ে জাগরণ কর্মসূচিও রয়েছে। সব মিলিয়ে আরএসএস সূত্রে কি জানা যাচ্ছে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। তার আগে আরও একবার জানিয়ে রাখবো, আরও সক্রিয় হচ্ছে আরএসএস। সংঘের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে সামাজিক সংস্কার, শতবর্ষ উপলক্ষে মহালয়ায় প্রতিটি ব্লকে রুট মার্চ স্বয়ংসেবকদের। যেমনটা আপনাদের বলছিলাম, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, ২৬-এর লক্ষ্যে আরএসএস এর এই কর্মসূচি সম্পর্কে কি তথ্য রয়েছে? দেখো, বাংলায় যে নির্বাচন রয়েছে, ২৬-এর নির্বাচন, সেই নির্বাচনের আগে আরও বেশি সক্রিয় হচ্ছে আরএসএস এর এবার শতবর্ষ উদযাপন এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই, শতবর্ষ উদযাপনকে সামনে রেখেই মহালয়ার দিন থেকে তারা জাগরণ কর্মসূচি শুরু করছেন। জাগরণ কর্মসূচিতে তারা এটা নিশ্চিত করতে চাইছেন যে বাংলার প্রতিটা ঘরে ঘরে তারা যেন পৌঁছাতে পারেন এবং এলাকা ভিত্তিক যে রুট মার্চ, সেই রুট মার্চের মাধ্যমে তারা চাইছেন জনসংযোগটা করে নিতে। কেন জনসংযোগ করা প্রয়োজন? তার কারণ আরএসএস তাদের যে উপস্থিতি, তাদের যে সামাজিক বিভিন্ন কাজ, সেই কাজের কোথাও একটা গিয়ে ডিভিডেন্ড তুলতে চায়। নির্বাচনের কাজে সরাসরি কখনো অফিসিয়ালি আরএসএস অংশগ্রহণ করেনি, কিন্তু আরএসএস যে অনুঘটক হিসেবে কাজ করেছে তা কারুরই অজানা নয়। এবার অনেক বেশি সক্রিয় হয়ে এবং বলা যেতে পারে যে পুরো নিয়ন্ত্রণ, পুরো কন্ট্রোল আরএসএস এর হাতেই যে থাকতে চলেছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। প্রার্থী বাছাই হোক বা অন্যান্য কাজ, এমনকি ভবিষ্যতের যে রণকৌশল, ভবিষ্যতের যে টাস্ক, সমস্তটাই আরএসএস কিন্তু এবার করবেন তাদের মাধ্যমে। এবং বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে দফায় দফায় সেই ইনস্ট্রাকশনস আসছে, তাদের সঙ্গে বৈঠক হয়েছে। তুমি জানো যে উলুবেড়িয়াতে এর আগে বৈঠক হয়েছিল, আজকেও বেশ কিছু বৈঠক রয়েছে। ২৬-এর নির্বাচনের আগে অনেকটাই স্ট্রিক্ট মনিটরের ভূমিকায় রয়েছে স্বয়ংসেবক সংঘ। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে ২১-এর ভোটে গলদ কোথায় ছিল? কি দাবি সংঘের একাংশের? জানাই আপনাদের। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, দেখো, এক্ষেত্রে সংঘ মনে করে যে ভুল প্রার্থী নির্বাচন, আরএসএস এর যে নির্দিষ্ট ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন অনেক ক্ষেত্রেই ফলো না করা এবং অন্য দল থেকে যারা এসেছেন তাদের ক্ষেত্রে যে রেকটিফিকেশন বা তাদের ক্ষেত্রে যে বাছাই পর্বের কাজ, সেই বাছাই পর্বের কাজ না করে সবার জন্য অবাধ প্রবেশ রাখাটা অনেকটাই ভুল হয়েছে। জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। শুধু তাই নয়, প্রার্থীর ক্ষেত্রে, যে কোনো প্রার্থীর ক্ষেত্রে তার ভাবমূর্তি, তিনি এলাকায় মানুষের সঙ্গে কতটা মেশেন, তার কতটা স্বচ্ছ ইমেজ রয়েছে ২৬-এর নির্বাচনের আগে, সেই সমস্ত ফ্যাক্টরি কিন্তু একেবারে পরখ করার পর, নিশ্চিত করার পর এবার অন্তত আরএসএস চাইছে তারপরেই গেরুয়া শিবিরের প্রার্থী হোক। আর সেই গলদ, অর্থাৎ ২১-এর নির্বাচনের সময় যে গলদ হয়েছিল, সেই গলতের যাতে কোনো রকম কোনো রিপিটেশন না হয় সে বিষয়েও সুনিশ্চিত করতে চাইছেন, ১০০% সুনিশ্চিত করতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ধন্যবাদ মৌমিতা। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, বঙ্গে আরও সক্রিয় হচ্ছে আরএসএস। সংঘের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে অবশ্যই বলতে হয় ২৬-এর লক্ষ্যে আরএসএস এর যে সমস্ত কর্মসূচি, এগুলিকে আপনি কিভাবে দেখছেন? আপনার প্রতিক্রিয়া নেব। সংঘ বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার যে শতবর্ষ পূর্তি, তার জন্য তাদের সংগঠনগত ব্যবস্থা তারা নিয়েছেন। শতবর্ষ পূর্তিতে যারা স্বয়ংসেবক আছেন তারা সেইভাবে সংঘের নির্দেশ অনুযায়ী সেই শতবর্ষ পূর্তিতে অংশগ্রহণ করবেন, এটুকু আমাদের কাছে খবর আছে। আর যা কিছু সেটা বাকি সংঘের মুখপাত্র বলবেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা কি বলতে পারি বলুন? আমরা যা সংঘের যারা স্বয়ংসেবক আছি তারা সংঘের যা যা কার্যক্রম থাকবে, কার্যক্রম অনুযায়ী কাজ করবে সঙ্গে থেকে। অনেক ধন্যবাদ।
কথা বললাম বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। আপনাদের জানি রাখি আরএসএস এর এই কর্মসূচি যা 26-এর লক্ষ্যে, এবং অবশ্যই একটু আগেই যেমনটা আপনাদের বলছিলাম যে 21-এর ভোটে কি কি গলদ ছিল, কোথায় ফাঁক ছিল, একাংশের বক্তব্য কি, সবটা, এবং সেই লক্ষ্যেই এবার সংঘের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে সামাজিক সংস্কার মহালয়ার দিন প্রতিটি ব্লকে রুট মার্চ স্বয়ংসেবকদের। আমরা কথা বলবো এবার তৃণমূলের রাজ্যের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশুবাবু, ভোটের আগে বাংলায় আরএসএস এর এই যে সক্রিয়তা, এই যে কর্মসূচি তারা স্থির করেছেন, কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? না, প্রতিবারই তো সক্রিয় থাকে, ওরা নিষ্ক্রিয় থাকে কোনবার? প্রতিবার সক্রিয় থাকে, ওরাও সক্রিয় থাকে, বিজেপিও সক্রিয় থাকে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাই সক্রিয় থাকার পরও নির্বাচনের পরবর্তীতে দেখা যায় ফলাফলে বাংলার মানুষ হাতে দুটো রসগোল্লা, 4টে পান্তুয়া আর কোথাও কোথাও একটি ল্যাংচা ধরিয়ে দিয়েছে। আসলে মুশকিলের জায়গাটা হচ্ছে এই আপনাদের স্ক্রিনেই দেখতে পাচ্ছি যে গতবার দরজা হাট করে খুলে দেওয়া, ভুলভাল প্রার্থী চয়ন করা, সমস্ত তৃণমূলের নেতাদেরকে, দাগি নেতাদেরকে সো-কল্ড তাদেরকে দলে জায়গা দেওয়া, এগুলোর কারণে নাকি ফলাফল খারাপ হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই কারণগুলো কি এখনো সরে গেছে? এখনো কি তৃণমূল থেকে যাওয়া বা সিপিএম থেকে যাওয়া দাগি লোকজন বিজেপিতে নেই? আরে বিজেপির বিরোধী দলনেতা হয়ে বসে আছে সবচেয়ে বড় দাগি আর রেজিস্টার চোর একজন, শুভেন্দু অধিকারী। ও তো রেজিস্টার চোর। বিজেপির পার্টি অফিস থেকে ওকে নারদায় টাকা খাওয়ার ভিডিও দেখানো হয়েছিল, যেটা বিজেপি তার ইউটিউব চ্যানেল থেকে এখন আবার সরিয়ে দিয়েছে, বাকিগুলো রেখেছে, শুভেন্দুরটা সরিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে শুভেন্দুর মতো একটা রেজিস্টার চোর, যাদেরকে বিজেপি চোর বলতো, সে এখন রাজ্যের বিরোধী দলনেতা, সেখানে দাগি ব্যক্তিদের দলে ঢোকানো নিয়ে আরএসএস এর এই কথাগুলোর অর্থ কি? ওটা বিজেপিটাই তো চালাচ্ছে এখন শুভেন্দুর মতো লোকজন। বরং 2021-এর নির্বাচনে শুভেন্দুর অত ক্ষমতা ছিল না, যেটা আজকে বিজেপির অভ্যন্তরে বকলমে শুভেন্দু চালাচ্ছেন। এবং এছাড়াও আপনি যদি দেখেন, অর্জুন সিং থেকে শুরু করে, সৌমিত্র খাঁ থেকে শুরু করে, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে, এরা কোন দল থেকে আসা লোক? এদের বিরুদ্ধে বিজেপি কি অভিযোগ করেছিল? এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, আপনি সকালবেলা প্রভাত ফেরি করুন, যাই করুন না কেন, এখন আপনার নতুন করে মনে হচ্ছে মহালয়ার দিন প্রোগ্রাম করব। নরেন্দ্র মোদীর এখন মনে হচ্ছে জয় শ্রীরাম ছেড়ে মিটিং থেকে জয় মা দুর্গা, জয় মা কালী বলবো। শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হওয়ার দিন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মা কালী, কালীঘাটের ছবি, তারাপীঠের মা তারার ছবি রাখবো, তাহলেই বোধহয় বাঙালি হয়ে যাব। বাঙালি কিন্তু অরিজিনাল চরিত্র আর গোয়াজিউলাইকে সাজা প্রতিযোগিতা, দুটোর মধ্যে তফাৎ বুঝতে জানে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম রাজ্যের তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।